আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। ওরে মায়ে ছাড়া সন্তানের ব্যথা অন্যে তো বুঝে না মাগো। ওরে মায়ে ছাড়া সন্তানের ব্যথা অন্যে তো বুঝে না মাগো। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। সন্তান বাড়ি না আসিলে মায়ে তো ঘুমাই না। ওরে সন্তান বাড়ি না আসিলে মায়ে তো ঘুমাই না। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। ওরে মায়ে ছাড়া সন্তানের ব্যথা অন্যে তো বুঝে না মাগো। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। শত কষ্ট দিলেও মায়েরে সন্তানকে ভুলে না। শত কষ্ট দিলেও মায়েরে সন্তানকে ভুলে না। মায়ের মতো এই জগতে হয় না তার তুলনা মাগো। মায়ের মতো এই জগতে হয় না তার তুলনা মাগো। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। ঘরে আর বাহিরে মায়ে করে আনা গুনা মাগো। ঘরে আর বাহিরে মায়ে করে আনা গুনা মাগো। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। আল্লাহর পরে মায়ে চরণ কোরআনে ঘোষণা। আল্লাহর পরে মায়ের খিদমত কোরআনে ঘোষণা। হাদিসে কয় মা বরদন হীরা কাঞ্চা সোনা মাগো। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। সন্তান বাড়ি না যাসিলে মায়ে তো ঘুমাই না। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। বাংলাদেশে চট্টগ্রামে একটা পত্রিকা এসেছিল, একজন বুড়িমা 3 জন সন্তানকে মানুষ করেছে। 3 জন সন্তানের বিবাহ শাদী দিয়েছে, নাতিপোতা হয়েছে। কিন্তু কত খারাপ জায়গা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। ওই মা বুড়ি হয়েছে বলে, বয়স্ক প্রাপ্ত হয়েছে বলে ওই বউরা আর ওই শাশুড়িকে আর কোনো খেতে দেয় না, খাবার দেয় না। ছেলেরাও বউয়ের সঙ্গে সেটিং হয়ে গিয়ে মায়ের ভালোবাসাকে তারা ভুলে গেছে। আজকালকার মাকে ফাঁকি দিয়ে বউ যেটা বলে ওটার উপরে নির্ভর করে। কিন্তু ফতভাগারে মা কাকে বলা হয় তুই এখন পর্যন্ত জানলি না। তবে জেনে নিবি, যার বাড়িতে মা নাই, যার বাড়িতে মা নাই, যে ইয়াতিম আছে ওর কাছে যা, ওকে পাশে নিয়ে বস। মা কাকে বলা হয় ওর কাছে ডেফিনেশনটা নিয়ে দেখ, ওর কাছে একটু প্রমাণটা নিয়ে
দাও, সেদিন বুঝতে পারবি মা কত নেয়ামত। আমি পত্রিকার ঘটনাটা কেন বলছি, ওই তিনজন ছেলে নাই, বাড়ির বাইরে কাজ করে, বউরা মাটাকে বার করে দিয়েছে, কোথায় তো রাস্তার ধারে কোথায় রেখে চলে এসেছে। কদিন থেকে ওই বুড়ি মাটা আছে তো টানা 34 দিন ধরে আছে, 1 মাস ধরে আছে, কেউ দেখতে আসে না। তার একটা বুড়ি মেয়ের একটা বান্ধবী ছিল, ওই বান্ধবীটা মাঝে মধ্যে আসতো আর বলতো, বান্ধবী রে তোর নসিব কত খারাপ রে, তোর বউরা তোকে দেখতে পারে না রে, তোর অবস্থা কত খারাপ। তখন তিনি একজন সাংবাদিক এসে জিজ্ঞাসা করছেন, সাংবাদিক ওই মেয়েটাকে জিজ্ঞাসা করছেন, বুড়ি মাকে, মা গো আপনি বলেন কদিন থেকে আপনাকে রাস্তায় ফেলে রাখা হয়েছে? তখন ওই বুড়ি মা বলছেন, বেটারে আমি এখানে 1 মাস পর্যন্ত এখানে আছি, আমার ছেলেরা আমাকে খেতে দেয় না। যখন এই কথা বললাম তখন সাংবাদিক ওই বুড়ি মাকে প্রশ্ন করলো, মা ঠিক আছে বুঝলাম, তাহলে তো একটা কাজ করা যাক, যারা যে সন্তানরা আপনাকে দেখে না, আপনাকে রাস্তায় ফেলে এসেছে, এক কাজ করেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি সাংবাদিক, আমি দায়িত্ব নিয়ে বলছি, এই 3 ছেলের নামে কেস ঠুকে দেব, মামলা দিয়ে দেব, একে জেলে পচিয়ে ছাড়ব, একে জেলে পচিয়ে ছাড়বো। কেমন করে তোমার সঙ্গে তারা খারাপ ব্যবহার করেছে। যখনই বলেছে তোমার 3 ছেলেকে জেলে পচিয়ে দেব, তখন ওই বুড়ি মা সাংবাদিকের হাত ধরে বলছে, বেটারে খবরদার এ কথা বলো না, ওগুলো আমার হচ্ছে সন্তান, আমি মা চাই না আমার সন্তানগুলো জেলে থাকুক, আমি মা এটা বরদাস্ত করতে পারবো না বেটা, বরং আমি এখানে বয়স হয়ে গেছি, 1 মাস হয়ে গেল, কেউ তো না, যেভাবে হোক আমি খাচ্ছি, 2 দিন পর হয়তো মরে যাব, আমার অবস্থা ভালো নাই, তবে আমি বেঁচে থাকাকালীন আমি চাই না আমার ওই সন্তানগুলো জেলে 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 তারা পচে মারা যাবে, জেলে তাদের আশ্রয় হবে, আমি মা এটা সহ্য করতে পারবো না। এরই নাম হলো মা। মা তুমি চিনোনি? কথায় কথায় বিবয়ের পাল্লাই পরে মাকে 2-4টা ধমক মেরে দিলে, মারিও না। তোমাকে এক্সাম্পল কি বলি, তোমার সন্তান তোমার বিবির পেটে যখন বাচ্চা আসবে, তখন ওই বাচ্চাটা তোমার বিবির দিকে খালি 9 মাস ধরে খালি তাকিয়ে থাকবা, কি হালাত চলছে তোমার বউয়ের একটা সন্তান ডেলিভারি দিতে গিয়ে। তারপরে মাকে স্মরণ করবে যে মা কাকে বলা হয়, চিনোনি? রাগ, গুসা, রাগারাগি, জুদা হয়ে গেছেন, চলে গেছেন, সরে গেছেন, এখনো সময় আছে, জি সামনে রমজান মাস, পাপ মুক্ত হয়ে যান। সম্পর্ক ছিন্নকারী, জি সম্পর্ক ছিন্নকারী, এই যে হাদিস আছে না, সম্পর্ক ছিন্নকারী ওদেরকে বলে তোমরা দূর হও, জি আবু হুরায়রা থেকে হাদিসটা আছে, একটু বলে লম্বা হবে। তো আমি যেটা বলতে চাচ্ছি, বাপ মাকে, বাপ মায়ের পা ধরুন, বাপ মাকে বলুন না আপনি তো সন্তান, আপনি তো সন্তান। পিতা মাতা ভুল হতেই পারে, তবু নিজেকে মস্তক একটু নিজেকে স্যালেন্ডার হন, দেখেন আল্লাহ আপনাদের সুন্দর ব্যবস্থাপনা করে দেবেন। আর বাপ মাকে নারাজি রেখে বাকি জীবন কাটাবেন তো সব আপনার ব্যর্থ, নাকাব, কোনো কাজ কিয়ামতের মাঠে কোনো লাভ হবে না, সব বরবাদ হয়ে যাবে। আমি ওদিকে আলোচনা করছি না। আর 3 নম্বরে আমিন বলেছিলেন কেন? 3 নম্বর বলার কারণ ছিল এটাই, যে ব্যক্তি আমার নাম শুনলো আর আমার নাম শোনার পরে মোহাম্মদ নামটা শুনলো কিন্তু শোনার পরে দরুদ পাঠ করলো না, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। অনেক মানুষ আছে, এই মসজিদের ইমাম খতিব মোহাম্মদ কতবার যে নামলেই ও খেপার মতে মুখ লড়ে না, এবার এই করে আছে, নাহলে করে আছে, অথচ হতভাগা জানে না। না, মোহাম্মদ নাম বলতে হবে তো সঙ্গে সঙ্গে কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখটা খুলবেন, বলবেন, দরুদ পাঠ করলেন তো আপনি নেকির সওয়াব হলেন, জি নেকির অধিকারী হলেন। যাক, আজকে যেটা আমার আলোচনা, যে সিয়াম, সিয়াম কত গুরুত্বপূর্ণ, আল্লাহ সিয়াম নামের প্যাটার্নটা কেন বানালেন? হ্যাঁ জি, কালেমা পড়বো তো লোক বললেন যে এই ছেলেটা মুসলমান হলো নাকি, বুঝা যাবে। আচ্ছা, আমি নামাজ পড়বো, আল্লাহু আকবার, তাহলে তাকবীরে তাহরিমা বাঁধবো, তারপরে দুআয়ে শাহানা, তারপরে ফাতিহা, তারপরে কোন একটা সূরা যোগ করব, তারপরে তাশাহুদ যাব, তারপরে তো আপনি রুকু করব, তারপরে তাশাহুদে বসবো, তারপরে তো সিজদা দিব। তো এটা বুঝা যাচ্ছে যে ও নামাজ পড়ছে। নামাজ পড়ে একটা বুঝা যায় যে আল্লাহ আমি তোমার কাছে দাঁড়ালাম। আর রোজা ফের এমনই, বলছে রোজা থেকে কি হয়েছে, কি বুঝছি বলেন তো?
রোজা রাখবে, রোজা নামের প্যাটার্নটাতে কি এমন লুকিয়ে আছে। বাকি ইবাদত করলে তো মজা পাচ্ছি, বুঝতে পারছি, ভালো লাগছে যে এটা এসে, কিন্তু রোজা কি, কেন আল্লাহ রোজা বানালেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তাই নয়, তোমরা ভাবিও না তোমাদের উপরে শুধু রমজান মাসে রোজাকে ফরজ করেছে, শুধু তাই নয়, বরং কি তোমাদের পূর্ববর্তী যারা তাদের উপরে রমজান মাসে রোজা ফরজ করা হয়েছিল। কেন এটা আল্লাহ প্যাটার্নটা বানিয়েছেন? লাআল্লাকুম তাত্তাকুন, বান্দারে যাতে তোরা মুত্তাকি হয়ে যেতে পারিস, এই জন্য আমি আল্লাহ এই রোজাটা তোদেরকে দিয়েছি। তিনটা কথা আছে, একটা কথা নিয়ে আসছি। কি কথা? পূর্ববর্তী লোকদের উপরে রোজা ফরজ ছিল, তো ওদের রোজা আর আমাদের রোজা কি এক ছিল? জি, এক ছিল। আদম আলাইহিস সালামের সময় রোজা ছিল, কেমন ছিল তা বর্ণনা নাই। নূহ আলাইহিস সালামের সময় রোজা ছিল, কেমন ছিল? জয়ীফ হাদিস, নাসির আলবানী হাদিসটি জয়ীফ করেছেন, কারণ ওখানে যে রাবি আছে ও হচ্ছে জয়ীফ রাবি, দুর্বল রাবি। তো ওখানে বলা হচ্ছে, আল্লাহ রাসূল বলছেন কি, যে নূহ আলাইহিস সালামের রোজা হলো ঈদুল ফিতর এবং ঈদুল আজহা বাদ দিয়ে সারা বছরই রোজা ছিল। তো নাসির আলবানী তিনি কলম ধরে বলছেন যে যদিও এটা আমাদের উম্মতে মুহাম্মাদির জন্য নয়, এটা পূর্ববর্তী, যদিও হতো তো আমাদের জন্য বর্তাতো না, ওটা থাক, ওটা একদিকে। মুসা আলাইহিস সালামের সময়ও রোজা ছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনা চলে গেলেন, তো মদিনা গিয়ে ইহুদিদেরকে দেখতে পেয়েছেন যে আশুরার দিনে ওরা রোজা রাখছে। তো আল্লাহ রাসূল ওদেরকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো, হ্যাঁ মাহাদা, এটা তোমরা কি করছো, এটা কেমন রোজা, কিসের রোজা? তো ইহুদিরা বলছে, আমরা এই রোজাটা রাখছি, এই রোজাটা আমরা আশুরার দিনে এই জন্য রাখছি যে মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের কওমকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছিলেন, মুক্তি দান করেছিলেন, এই জন্য আল্লাহর শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন, এই জন্য আমরাও আজকে এই রোজা পালন করছি। বিস্তারিত নয়, বুঝলেন? তার মানে রোজা ছিল। আচ্ছা, দাউদ আলাইহিস সালামের রোজা জি ছিল। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় রোজা হলো দাউদ আলাইহিস সালামের রোজা। কেননা দাউদ আলাইহিস সালামের রোজা হতো একদিন রোজা রাখতো আর একদিন ছাড়তো, একদিন রাখতো আবার একদিন ছাড়তো, মানে রাখা আর ছাড়া, একদিন পর পর রোজা রাখতেন। প্রত্যেকটা নবীর যুগে রোজা ছিল, যেমন ঈসা আলাইহিস সালামের সময়ও রোজা ছিল। মারিয়াম আলাইহিস সালাম যখন প্রেগনেন্ট হলেন, তো লোকেরা জিজ্ঞাসা করছে কি জানেন, এই স্বামী ছাড়া তোর পেটে সন্তান, মানে স্বামী ছাড়া সন্তান হলো কি করে, কি করে আসলো? আল্লাহ তাআলা মারিয়ামকে শিক্ষা দিলেন বা শিখিয়ে দিলেন কি, যখন লোকেরা তোমাকে বলবে এটা কি করে হলো, তোমরা বলবে ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, আমি আজকে আল্লাহর জন্য রোজার মান্যত রেখেছি, ফালানুকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, তবে শোনো আজকে আমি কারো সঙ্গে কথা বলবো না, কারণ আমি আজকে রোজার মান্যত করেছি, এই জন্য কারো সঙ্গে আমি আজ কথা বলবো না। সূরা মারিয়াম 26 নম্বর আয়াত। তাহলে বোঝা গেল কি যে রোজা সমস্ত নবীর যুগে ছিল, তো কেমন ছিল প্যাটার্নটা এটা ব্যাখ্যা বর্ণনা সেরকম নাই। আর আমাদের রোজা কখন থেকে হলো? শাবান মাসের দ্বিতীয় হিজরি, শাবান মাসের দ্বিতীয় হিজরিতে এটা ফরজ হলো, দিয়ে তারপরে কি হয়ে গেল, রমজান মাসে নিয়ে আসা হলো। যদিও রোজা ছিল, কিন্তু আমাদের মতন যে এখন বর্তমানে 12 ঘন্টা 14 ঘন্টা রাখছি, বাকি আনন্দ ফুর্তি করছি, কিন্তু ওই সময় এরকম ছিল না। সহিহ বুখারী তুলুন
বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। কি হাদিস? যে মানে রোজার প্যাটার্নটা, নিয়মটা কেমন ছিল, যে মাগরিবে ইফতার করে নাও, এশার আগে পর্যন্ত খাও, যা স্ত্রী মিলন যা করবে করে নাও, এশার পরে ঘুমিয়ে গেলে আর 8টার পরে তুমি স্ত্রী সঙ্গম করতে পাবে না। যদি করো তাহলে কিন্তু রোজা হবে না, বরবাদ। খুলে বলছি, হাদিসটার দিকে লক্ষ্য করুন। কি লক্ষ্য? একজন সাহাবী ছিলেন, সাহাবীটার নাম আনসারী সাহাবী। নামটা কি? কাইস ইবনে সিরমা সাহাবী। কাইস ইবনে সিরমা একজন চাষি মানুষ, মাঠে গেছেন চাষ করতে, রোজা অবস্থায় রোজা রেখেছেন, চাষ করতে গেছেন। এমন সময় চাষ করতে গিয়ে তিনি ক্লান্ত হয়ে গেছেন। আহা, আজকে ইফতার করব মাগরিবের সময়। এই মাগরিবে ইফতার করতে গিয়ে তিনি বিবিকে বলছেন, বিবি রে, ইফতার করব, কোনো খাবার আছে কিনা দাও। বিবি বলছেন, স্বামী আমার বাড়িতে কোনো আর খাবার নাই। বলছেন, তাহলে কেমন করে ইফতার করি রে? বিবি বলছেন, স্বামী আপনি একটু বসেন, একটু আরাম নেন, আপনি বসে পড়ুন, আমি পাশের বাড়ি গিয়ে আপনার জন্য খাবার জোগাড় করে নিয়ে আসি। এই খাবার জোগাড় করা আনতে গিয়ে কিছু লেট হওয়ার কারণে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, সঙ্গে সঙ্গে যেন ঘুমিয়ে গেছেন, ক্লান্ত শরীর ঘুমিয়ে গেছেন। বিবি এসে স্বামীকে দেখছেন ঘুমিয়ে গেছে, যেমন ঘুমিয়ে যাওয়া, স্ত্রী মাথা হাত দিয়ে বলছেন, স্বামী রে, আফসোস স্বামী, কি করে দিলে, কি করে দিলে, ঘুমিয়ে গেলে আর তুমি তো খেতে পাবে না, খেতে তো পাবে না, আবার পরের দিন সন্ধ্যায় তুমি খেতে পাবে। তার মানে টানা 2 দিন হয়ে গেল। সামান্য একটা ভুলের কারণে আপনি মাগরিব পর যদি ঘুমিয়ে গেছেন, যদি আর উঠতে না পেরেছেন 8টার আগে, তাহলে আপনার আর কিছু খেতে আপনি পাবেন, আপনার জন্য হারাম, 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 হারাম। এবার দিনের বেলা কাজ করতে গেছে, একদিন না খেয়ে আছে, দ্বিতীয় দিন চলছে। এমন সময় দুপুর বেলায় রোদ্রে কোদল খুঁড়তে চাষ করতে রোদের দিনের দিবালোকে এত প্রহর রোদ কি করে সহ্য করে? ওই সাহাবীরা সঙ্গে সঙ্গে চোখ বড় বড় করে অজ্ঞান হয়ে গেছে, মানে বেহুশের মতন হয়ে গেছে। লোকরা ছুটে গিয়ে, আরে পানি ঢাল রে, পানি ঢাল দিয়ে সাহাবীর কাছে চল, এরকম ঘটনা ঘটে গেছে। আর ওই দিনই আবার আরেকটা ঘটনা ঘটে গেছে। তার রাতে কি হয়েছে? তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির সঙ্গে মিলন করে দিয়েছেন। দুইটাই নবীর কাছে চলে গেলেন, দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 187 নম্বর আয়াতকে অবতীর্ণ করে দিলেন, দিয়ে বললেন, তোমরা রাতের সময় তোমাদের স্ত্রী সম্ভব, তোমরা কারো হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমাদের স্ত্রী হচ্ছে পোশাক, তোমরা তার পোশাক, তোমরা তার পোশাক, ওর হচ্ছে তোমরা পোশাক। অতএব তোমরা স্ত্রী সম্ভব করো, কোনো অসুবিধা নাই। শেষের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এবং তোমরা রাত ইফতার থেকে নিয়ে ফজরের পূর্বে পর্যন্ত, রাত কালো রাত সাদা না হওয়া পর্যন্ত তোমরা খেতে থাকো। তোমার লড়ারে যতই ঢুকে, তোমার নলে পাইবে যত খাবার যায়, তুমি গিলতে থাকো, খেতে থাকো, কেউ তোমার বাধা দেওয়া নাই, কোনো অসুবিধা নাই। জি, এই পাইপ নলে ভরে যাও না, খা, কত খাবি তুই, খেয়ে তুই একদম ফুলে যা, অসুবিধা নেই। কেন? এটা হালাল করে দেওয়া হলো। জি, হালাল করে দেওয়া হলো। আর এখন এটাই যে আমরা বর্তমান রানিং প্যাটার্ন রোজা করছি, এটাই। তাহলে 12 ঘন্টা 14 ঘন্টা না খেয়ে থাকো, কোনো অসুবিধা নেই। তো কেন প্যাটার্নটা দিলে? লাআল্লাকুম তাত্তাকুন। জি, লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি বানাবে এই জন্য। এবার মুত্তাকির কিছু ডেফিনেশন বলবো না, সময় নেই, একটু নিয়ে চলে যাই। কি কথা? যে হাজি, স্ত্রী সম্ভব নিজের হালাল না কইলে খেনু না 12 ঘন্টা 14 ঘন্টা, তো বিবির সঙ্গে পাশে বসে গল্প করতে পাবো না? রোজা দিনের বেলাতে কি হয়, গল্প করতে পাবো না? তো গল্প করতে পাবেন, কিন্তু সাবধান অবলম্বন করতে হবে। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, কানা ইউকাব্বিলুনি, তিনি বলছেন কানা ইউকাব্বিলুনি ওয়া হুয়া সিয়াম, হাদিসটা কি, কাব্বিলুনি, তারপর হচ্ছে ওয়া হুয়া সাইমুন ওয়া আনা সাইমাতুন,
আল্লাহ রাসূল বলছেন যে আমি মায়েশা বলছেন যে আমি রোজা অবস্থায় থাকতাম, তো আল্লাহ রাসূল রোজা অবস্থায় থাকতেন না, রোজা থাকা অবস্থায় আমাকে চুম্বন করতেন। রোজা আছি এরপরে আল্লাহ রাসূল আমাকে চুম্বন দিতেন, জি ভালো মহব্বতের খাতিরে। তো এটা দিনে দিবালোকে করা যাবে, কিন্তু কেমন? এবার বুখারীর আবু হুরায়রা হাদিসটা দিয়েছে কি, আল্লাহ রাসূলকে একজন লোক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীকে আমি যদি চুম্বন করি রোজা থাকার অবস্থায় তো হবে না? ওকে পারমিশন দিয়ে দিলে যাও হবে। আর একটা যুবক চলে এসছে টকবগা, তুমি কইছে যে তার হামারটা কি হবে? কইছে তোমাকে দেওয়া হবে না, যাও তুমি। একজনকে পারমিশন দিলে আর একজনকে পারমিশন দিলে না, পারমিশন দুরকম হয়ে গেল না? আসলে যে প্রথমে জিজ্ঞাসা করেছিল যে আমি আমার স্ত্রীকে চুম্বন করতে পাবো কিনা, তো ওই লোকটা ছিল বৃদ্ধ বুড়া, ও কইছে তুই কর গা, যা, অসুবিধা নেই, অসুবিধা নেই। আর যে ইয়ং আছে, চেংড়া আছে, ওকে কইছে তুই সাবধান, দূরে হ, গোলমাল হয়ে যাবে। গোলমাল হতেও পারে, থামতে পারবি না তখন। হাদিস আছে, ওটা লম্বা করে হাদিস, ওটা বলছি না এখন। তো আপনাকে যেটা বলতে চাচ্ছি, দূরে থাকতে হবে। হ্যাঁ, স্বামী স্ত্রী গল্প আলোচনা আপনি করুন, কোনো সমস্যা নাই, তবে নিজেকে সব সময় সতর্কতা অবলম্বন করতে হবে। হালাল যদিও কিছুক্ষণের জন্য তোমার জন্য হারাম করা হয়েছে, জি, তো বিবিদেরকে ভালোবাসতে হবে, তাহলে এটা করা যাবে না। আচ্ছা হলো, এরপরে চলেন একটা গুরুত্বপূর্ণ কথা বলি, মানে আমি কালেকশন করবো তো মাথা খালি বানবাট্টি ঘুরছে খালি। তো আর একটা হাদিস একটা আপনাকে নিয়ে চলে যাচ্ছি। হাদিসটা কি, হাজি 12 ঘন্টা ধরে না খেয়ে থাকবো, 12 ঘন্টা ধরে না খেয়ে থাকবো, আর ফের আমার রোজা যদি আল্লাহ কবুল না করে তো কি হবে? তো রোজা কবুল হবে না যদি আপনার মধ্যে এই দুটা কাজ থাকে। কি কি কাজ? আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه। তাহলে এটা একটু বলে লি দিয়ে বিরতি। আল্লাহ রাসূল কি বলছেন জানেন? খুব চমক কথা আছে। চলে এসেছে ছেলেপিলা কি? হ্যাঁ আসছে, মাইক ধরলি চলে যে ভয়ে দাহাম নকর থেকে যাবো। হ্যাঁ যাই হোক, কি বলতে চাইছি, আল্লাহ রাসূল বলছেন আইয়াদা, আল্লাহ বলছেন মাল্লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি কথা ছাড়তে পারলো না। ভালো করে শুনেন, এখানে বুঝাতে গেলে অনেক ফিলোসফি